চারিপাশটা কিরকম অন্ধকার হয়ে এসেছে, মনে হয় অনেক বৃষ্টি পড়বে। থাক, একটু বৃষ্টি পড়ুক, সবখানে একটু ঠান্ডা হবে। এতদিন যে গরমটাই না পড়লো। দিদি যে, ও দিদি, তুমি সুস্থ আছো তো? হ্যাঁ রে, ভালো আছি। তোকে দেখতে মনটা চাচ্ছিল, তাই চলে এলাম। আমি বুঝতে পারিনি যে এত বৃষ্টি হবে, না হলে আজ আসতামই না, কালকেই আসতাম। গতকাল তোকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। এসেছো, খুব ভালো হয়েছে দিদি। আজকে আমি তোমাকে খিচুড়ি রান্না করে খাওয়াবো। তুমি বসো, আমি রান্না করে যাই। অপর্ণা দেবী একা ছিলেন। তার কোনো সন্তান ছিল না। তার স্বামীও অনেক আগে মারা গিয়েছে। তিনি একলা ঘরেই থাকতেন। দিদিকে তো কোথাও দেখা যাচ্ছে না। এই বৃষ্টির মধ্যে আবার কোথায় চলে গেল? আমাকে তো একটু বলেও গেল না। এখন তো আমার খুব চিন্তা হচ্ছে। ছাতাটাও মনে হয় নিয়ে যায়নি। আরে দিদি, এই বৃষ্টির মধ্যে তুমি কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ রে, বৃষ্টি থেমে গিয়েছে তো। আমি ভাবলাম তুই খিচুড়ি রান্না করবি বলেছিস, একটা ফুলকপি নিয়ে আসি। এইটা ছোট ছোট করে খিচুড়িতে দিয়ে দিস। নে, এটা ধর এবার। তোরগুলো কোথায়? যা, তোরগুলো নিয়ে আয়। মনে হচ্ছে খিচুড়িটা অনেক মজা হবে, খুব সুগন্ধ বের হয়েছে। এই তো আনতে যাচ্ছি দিদি। একসাথে দুইটা পারবো না বলে একসাথে আনিনি। তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। তারপরে দুই বোনে বসে গরম গরম খিচুড়ি খাবো। এরপরে ওরা দুই বোন খিচুড়ি নিয়ে বসে। হঠাৎ করে বাহির থেকে একটা ডাক আসে। মা গো, বাড়িতে কেউ আছো নাকি? আমাকে কিছু খেতে দাও, আমি যে অনেক ক্ষুধার্ত। আমি 2 দিন ধরে কিছু খাইনি। আমার ঘরে বাচ্চা আছে, বাচ্চাকেও কিছু দিতে পারিনি। কে গো বাচ্চা তুমি? তোমাকে দেখে এতটা দুঃখী মনে হচ্ছে। তোমার কি কোনো সমস্যা হয়েছে? আর তোমাদের বাড়ি কোথায়? তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি। আর আমি কি তোমায় কোনোভাবে সাহায্য করতে পারি? মা গো, আমাকে কিছু খেতে দাও। আমার স্বামী নেই, 2টা বাচ্চা নিয়ে একা থাকি, আয় করতে পারি না, না খেয়ে আছি 2 দিন। মহিলাটির কথা শুনে অপর্ণা দেবের অনেক মায়া হয়। আহারে, বেচারের মুখখানা দেখে আমার যে খুব কষ্ট হচ্ছে। দিদি, তুমি খেয়ে নাও। বাহিরে একজন অভুক্ত মহিলা এসেছে। আমি আমার খাবারগুলো ওকে দিয়ে আসি। সে 2 দিন ধরে কিছু খেতে পারিনি। না রে, আমি তোকে ফেলে খাবো না। তুই একটা কাজ কর, তোর বাটিটা দিয়ে আয় ওকে। তুই আসার পরে আমরা এই বাটির খাবারগুলো একসাথে ভাগ করে খাবো। যা, তাড়াতাড়ি দিয়ে আয় ওকে। মাগো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক দিন পরে আমি তৃপ্তি করে খাবার খেলাম। খাবারগুলো অনেক সুস্বাদু ছিল। ভগবান তোমার মঙ্গল করুক মা। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার বাচ্চাদের জন্য কিছু খাবার দিয়ে দিচ্ছি। তুমি তো খেতে পেরেছো, কিন্তু বাচ্চাগুলো যে না খেয়ে আছে। তুমি একটু অপেক্ষা করো, আমি খাবার এক্ষুনি নিয়ে আসছি। মহিলাটি বাচ্চাদের জন্য খাবার দিয়ে তাকে বিদায় করে অপর্ণা দেবী তার বোনের সাথে বসে একসাথে খিচুড়ি খায়।